আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো ফ্লাটারের কলাম উইজেট সম্পর্কে। কলাম হলো একটা লেআউট উইজেট, সেটা অলরেডি আপনারা জানেন। তার আগে আমি বলবো যারা আমার রো উইজেটের ভিডিওটা দেখেন না তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে তারপর কলামে আসবেন। আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না, বিকজ রো উইজেটের সাথে কলাম উইজেটের একটা গভীর সম্পর্ক আছে, কারণ একটা আরেকটার বিপরীত। সো আমি রো উইজেটে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করেছি, সম্পূর্ণ বিষয়টা আমি ওখানে বলেছি, বাট তারপর আমার কলাম উইজেট নিয়ে কিছুটা কথা বলতে হয়, সেজন্য আমি কলাম উইজেট নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতেছি। কিন্তু আসলে আপনারা রো উইজেটই সবকিছু ওখান থেকেই ভালোভাবে বুঝে নেবেন। এটা মনে রাখবেন যে রো এর বিপরীত কলাম, কলামের বিপরীত রো, সেম একই বিষয়, দুটোটাই লেআউট উইজেট। তো আমরা যদি একটু দেখি হোয়াট ইজ কলাম উইজেট। কলাম উইজেট ফ্লাটারে ব্যবহার করা হয় যখন আমাদের চাইল্ড উইজেটগুলোকে ভার্টিক্যাল ভাবে, অর্থাৎ একটার নিচে আরেকটাকে রাখতে হয়, তখনই আমরা আসলে কলাম উইজেটটা ব্যবহার করে থাকি। সো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমরা একটার নিচে আরেকটা রাখার জন্য আমরা সেটা কি ব্যবহার করে থাকি, কলাম উইজেটটা ব্যবহার করে থাকি। আর বাম থেকে ডানে যখন আমরা করি তখন আমরা কোন উইজেটটা ব্যবহার করতে থাকি, সেটা হলো যে রো উইজেট ব্যবহার করে থাকি। সেটা আমি রো উইজেটের ভিডিও টিউটোরিয়ালে বলেছি। ওকে, দেন আসেন এখানে একটা এক্সাম্পল, যেটা হলো সিনট্যাক্স, মানে কলাম উইজেটের সিনট্যাক্স হলো যে মেন সেম একই বিষয়, বাট এখানে রো এর জায়গায় কলাম হয়েছে, আবার কলামের জায়গায় রো হয়েছে, একই আর নইলে সম্পূর্ণ বিষয়টা সেম থাকবে। ভার্টিক্যাল ডাইরেকশন, এখানে এগুলো হলো যে কমন যে প্রপার্টিগুলো আছে, যেমন মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল ডাইরেকশন, তারপরে টেক্সট ডাইরেকশন, এগুলার আসলে কোনটার কি কাজ এবং কোনটা কিভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু রো উইজেটে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে ডেডিকেটেড ভাবে। সেটা দেখে নিলে আপনারা এই যে আমাদের ফ্রি ডিফেন্স যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো অবশ্যই আমি সেই ভিডিওটা রিকমেন্ড করতেছি। আবারও একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পল হলো যে কলাম উইজেটের ক্ষেত্রে আমরা এখানে যখন টেক্সট নিয়েছি, একটা টেক্সট নিয়েছি, সেটা হলো ফার্স্ট, সাইজ বক্স নিয়েছি 10 এবং টেক্সট নিয়েছি সেকেন্ড, এবং আমরা এখানে সাইজ বক্স দিয়েছি, হাইট দিয়েছি 10 এবং থার্ড নিয়েছি। যদি একটু আমি ডিসক্রিপশনটা পড়ে বুঝাই যে আসলে এখানে কি করা হয়েছে। এখানে আমরা তিনটা টেক্সট উইজেট ব্যবহার করেছি, যেগুলো একটার নিচে আরেকটা আছে, আর সাইজ বক্স দিয়ে তাদের মাঝে একটা গ্যাপ দেওয়ার সৃষ্টি করেছি। সেম কাজটা এখন আমরা আসলে ভিজুয়াল স্টুডিওতে করতে পারি। তো আমরা যদি চাই, এখানে আসলে কলাম উইজেট আমার আগে থেকে নেওয়া আছে, তো আমি আবারও একটা কলাম উইজেট নিচ্ছি আপনাদের জন্য। আমরা এখানে নিয়ে নিচ্ছি কলাম, কলাম উইজেট। ওকে, তো কলাম উইজেটে কি থাকে আমরা অলরেডি জানি, কলাম উইজেটে সিলডান থাকে। তো আমরা যে এক্সাম্পলটা দেখছি সেটা হলো যে আমরা নিয়েছি কি টেক্সট নিয়েছি, টেক্সটের মধ্যে একটা ডাটা দিয়েছি আমরা, সেটা হলো যে ফার্স্ট, ফার্স্ট নামে একটা ভ্যালু দিয়েছি, এবং আমরা আরেকটা কি করেছি, আমরা এখানে সাইজ বক্স নিয়েছি, সাইজ বক্স। সাইজ বক্স দিয়ে আসলে আমরা মূলত হাইট এবং ওয়েটটা দিয়ে থাকি ম্যাক্সিমাম সময়। সাইজ বক্স ইজ বেটার কলামের থেকে, কন্টেনার থেকে। দেন আবারও আমরা টেক্সট উইজেট নিয়েছি, আবার আমরা টেক্সট নিয়েছি, দেন এখানে আমরা ব্যবহার করেছি সেকেন্ড, সেকেন্ড, দেন আবারও আরেকটা টেক্সট উইজেট নিয়েছি, সাইজ বক্স নিয়েছি, এখানে সাইজ বক্স, সাইজ বক্সে আমরা এখানে হাইট দিয়েছি, হাইট দিয়েছি 10, এবং লাস্টে আমরা কি করেছি, লাস্টে আমরা আরেকটা টেক্সট উইজেট নিয়েছি, যেটাতে আমরা প্রিডিফাইন যে ভ্যালুটা রাখছি সেটা হলো থার্ড, থার্ড নামে একটা ভ্যালু রেখেছি। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, আমরা এমুলেটরে দেখতে পারবো যে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একবারই কিন্তু আমাদের স্টার্ট থেকে শুরু হয়েছে। তো আমরা যদি এটাকে সেন্টারে নিয়ে আসতে চাই, আমরা এটাকে র্যাপ উইথ উইজেট সেন্টার করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা ভ্যালুগুলোকে সেন্টারে দেখতে পারবো, দেখতে পাচ্ছেন সেন্টারে দেখতে পাচ্ছি একবারে আমার এমুলেটর থেকে, এখানে আমরা সেন্টারে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে এখানে আরো যে বিষয়গুলো আছে, যে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট এবং যে আমাদের বিষয়গুলো আছে, সেটা হলো যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো অলরেডি আপনারা এটা সম্পর্কে আপনারা জানেন, এগুলো সম্পর্কে আমি রোতে আলোচনা করেছি। সেম ভাবে এখানেও প্লাটার কলামের ক্ষেত্রে একই কাজটা করে, বাট এটা ভার্টিক্যালি করে, আর রো ক্ষেত্রে সেটা হরিজন্টালি করে। আচ্ছা ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। প্রপার্টি গুলো আছে, একাধিক উইজেট নেওয়া যায়, সেম আগের মতোই সবকিছু। টেক্সট ডাইরেকশন, এটা আসলে আমি বলেছি হরিজন্টাল কেমন হবে, সেটা হলো ক্রস সেকশনে, সেটা আমরা বলে থাকি যে হরিজন্টালটা আসলে কেমন হবে।
আর মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেটা হলো যে অ্যালাইনমেন্ট কেমন হবে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কেমন হবে সেটা বলে থাকি, সেন্টার হবে নাকি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আসলে কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে থাকি। আমি যদি আরেকটা বিষয় দেখাই যে আমাদের এখন যেটা আছে সেটা হলো যে একবারে স্টেট থেকে উপর থেকে এসেছে, আমাদের এটা কিন্তু মেইন অ্যাক্সেস, হ্যাঁ এটা কিন্তু মেইন অ্যাক্সেস। তো আমরা এখানে ফ্রি ডিফেন্স যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যদি এখানে দিয়ে থাকি, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু অলরেডি আমাদের পুরো স্ক্রিনে যে সেন্টার পজিশন আছে একবারে সাইডের দিকে সেন্টার পজিশনে কিন্তু সেটা চলে এসেছে। তা বিষয়টা হলো যে আমাদের মেইন অ্যাক্সেসটা হলো যে ভার্টিক্যালি সে কোথায় থাকবে সেটা আমরা এখানে বলে দিয়েছি, সেন্টার দেওয়ার সাথে সাথে সেন্টারে চলে এসেছে। আমরা যদি এখানে আবার আমরা যদি স্টার্ট দিতে শুরু করতাম তাহলে কিন্তু আমাদের ভ্যালুগুলা একবারে উপরে চলে যাবে, স্টার্টে হয়ে যাবে, ফার্স্ট পজিশন থেকে ভ্যালুগুলা চলে আসবে। তো এই ভ্যালুগুলোর সাহায্যে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের ডাইরেকশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি, এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল ভাবে কাজ করবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে সেটা হলো যে আমরা চাইলে এখানে কলামে আরেকটা এক্সাম্পল দিয়েছি, সেটা হলো আইকন দিয়ে আইকনের কিছু সাইজ দিয়েছি এবং আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্পেস ইভেন্টলি দিয়েছি। এখানে স্পেস ইভেন্টলি কি কাজটা আছে সেটা অলরেডি রোতে আলোচনা করেছি, এখানে আর নাই বলে। তো চলেন আমরা একটু এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পলটা হলো জাস্ট কি, আমরা এখানে কিছু সাইজ বক্স নিয়েছি এবং সাইজ বক্স গুলার আমরা কি দিয়েছি, এটা আমরা অলরেডি আমাদের যে ইয়েটা আছে কলাম উইজেটটা আছে সেই কলাম উইজেটটা নিয়ে নিচ্ছি এবং আমরা এখানে আইকন নামে একটা প্রপার্টি নিচ্ছি এবং আইকনস ডট ফ্রি ডিফেন্স যে আইকন গুলো আছে আমরা এখানে নিয়েছি স্টার এবং আইকনের একটা সাইজ দিয়ে দিচ্ছি, আমরা সাইজ দিয়ে দিচ্ছি 40 সাইজ দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই আইকনটাকে আমরা এই আইকনটাকে কি করতে পারি, আমরা এই আইকনটাকে আমরা কপি করে আমরা এটাকে কাজ করতে পারি। ওকে, তো আমরা এই আইকনটাকে কাজ করি একটু, কয়টা তৈরি করছি আমরা এখানে 5টা আইকন নিয়েছি। ওকে, এখন 5টা আইকনকে যখন আমরা রান করব দেখতে পাচ্ছি 5টা আইকন কিন্তু আমাদের কি এসেছে, মোটামুটি আমাদের সেন্টার পজিশন এসেছে, কারণ আমরা এখানে মেইন অ্যাক্সেসটা দিয়েছি সেন্টার, সেক্ষেত্রে একটা নিচে একটা দেখাচ্ছে। ওকে ফাইন। এখন আরেকটা মজার বিষয় হলো, যদি আমি এটাকে সেন্টার পজিশনে দিয়েছি, আমি যদি এটাকে কলামটাকে আমি যদি আসলে ইয়েতে তৈরি করি, রোতে কনভার্ট করি এবং আমি যদি এখান থেকে কলাম উইজেটটাকে আমি যদি এখান থেকে রিমুভ করে দেই, ওকে, তার মানে এটা আমার রোতে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি ফাংশনটা রান করি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখন হরিজন্টালি দেখাচ্ছে। সো এখান থেকে কিন্তু একটা ডিফারেন্টটা বুঝতে পারলে যে আসলে রো এবং কলামের যে মেইন যে রিজনটার মেইন যে পার্থক্যটা সেটাই দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আমি যদি এখানে রো এর মধ্যে আমি যদি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্পেস ইভেন্টলি দিই, সেক্ষেত্রে কি হয়, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেন্টলি দিই, আমার কিন্তু সেটা কলামে যেভাবে কাজ করবে রোতে কিন্তু সেভাবে একইভাবে কাজ করবে, সমান দূরত্ব নিয়েছে, সেটা কিভাবে নিয়েছে, হরিজন্টালি নিয়েছে। ওকে ফাইন। তো এখন আমরা যদি এটাকে অ্যাটলিস্ট কলামে কনভার্ট করি, আমি যদি এখানে নিই COLUM, আমরা যদি এটাকে কলামে কনভার্ট করে দেই, ওকে, এখন আমাদের এই ফাংশনটা কিন্তু কিসে আছে, কলামে আছে। দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে, এখন জাস্ট আমাদের ভার্টিক্যালি এটা অকুপাই করে নিচ্ছে পুরো স্ক্রিনটাকে, সে সমান দূরত্ব নিয়েছে, কিন্তু একই বিষয় একই প্রিডিফাইন্ড ভ্যালু, জাস্ট পার্থক্য হলো যে আমাদের মেইন অ্যাক্সেস এবং ক্রস অ্যাক্সেস এই দুইটা বিষয়টা একটু মাথায় রাখলে আপনারা এই দুইটা উইজেট সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে পারবেন। এটা হলো যে এই দুইটা উইজেটের মেইন যে রিজন যে পার্থক্যটা সেটাই। ওকে, তাহলে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম। দেন আমাদের এখানে আরেকটা আছে সেটা হলো যে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। ক্রস অ্যাক্সেস যদি স্টার্ট দিয়ে থাকেন তাহলে আপনার এই লেখাগুলা, আপনার যে আছে টেক্সট গুলো আছে সেগুলো আপনার লেফট থেকে শুরু হবে, কলামে সব লেক্সট বাম পাশে থাকবে, সেটা এখানে বলা হয়েছে। দেন টিপস যদি আমি বলি আপনাদেরকে, কলামের ভেতরে অনেক বড় উইজেট থাকে স্ক্রিনে যদি অনেক বড় উইজেট থাকলে স্ক্রিন ওভারফ্লো হতে পারে। কলামে যদি আপনি বেশি ধরনের উইজেট নিয়ে নেন, বিকজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে আমাদের যে কলামের যে উইজেট গুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আমি 5টা উইজেট অলরেডি নিয়েছি। যদি আমার এমন হয় যে স্ক্রিন সাইজটা যদি আমার আর একটু বড় হয়, অনেকগুলো দরকার হয়, আমার স্ক্রিনে অনেকগুলো কাজ আছে, সেক্ষেত্রে আমরা তার বিপরীতে সিঙ্গেল সাইড স্ক্রল ভিউ ব্যবহার করতে পারি। ওই সমস্যাটা ওভারফ্লো যাতে না হয় সেজন্য আমরা সিঙ্গেল সাইড স্ক্রল ভিউটা ব্যবহার করতে পারি সেটার অল্টারনেটিভ হিসেবে। যে সিঙ্গেল সাইড স্ক্রল ভিউ কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো, সেটা ইন ফিউচারে সেটা হবে।
এবং এখানে আরেকটা বিষয় যেটা আছে যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হরিজন্টাল, এই কাজ করে ঠিক রো উইজেটের উল্টোটা। এই হলো আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।